এখন গাছটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয় তাহলে কিন্তু শীতকালে আপনি খুব ভালোভাবে ফুল পাবেন। এই যে এটা টোটালটা কিন্তু সয়েল মিডিয়া মানে মাটিতে আছে, একদম পুরো মাটিতে আছে। এখানে কিন্তু অন্য কোনো কিছু মিডিয়া আমি ইউজ করিনি। বন্ধুরা, ওয়েলকাম টু প্ল্যানভাস। আমি আজ চলে এসেছি একদম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আপনাদের জন্য হতে যাচ্ছে একদম একটা এক্সক্লুসিভ ভিডিও। যে ভিডিওতে আমি দেখাবো, দেখুন এই যে গোলাপ গাছ, দুটো গোলাপ গাছ নিয়ে আজকে আমি কথা বলছি। এই একটা গোলাপ গাছ আর এই একটা গোলাপ গাছ। গোলাপ গাছগুলো দেখুন কি সুন্দর ঝাঁকড়া হয়েছে। অনেকেই বাড়িতে গোলাপ গাছ লাগান, কিন্তু আপনাদের গোলাপ গাছ ঠিকঠাক ঝাঁকড়া হয় না। একটা ডালের মধ্যে একটা ফুল হয় বা সাইড দিয়ে একটা ডাল হয়, কিন্তু আপনারা ঝাঁকড়া করতে পারেন না বা প্রসেসটা জানেন না। তো আমি আজকে এই সম্পূর্ণ ভিডিওটাতে, আজকের এই টোটাল ভিডিওটাতে আমি আজকে দেখাবো কি করে আপনারা এত সুন্দর বা এরকম কি সুন্দর গাছ, ঝাঁকড়া গাছ আপনারা কি করে তৈরি করবেন এবং খুব সহজ পদ্ধতিতে, যাতে কোনো ঝামেলা না থাকে, সেই সহজভাবে আপনারা করতে পারেন এবং সকলেই করতে পারবেন। সেই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে পুরো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বোঝাবো। আজকে আমি ভিডিও করছি মে মাসে। এই মে মাসের যে ওয়েদার, এই ওয়েদার ভীষণ গরম। আমাদের যেই সমতল বা ওয়েস্ট বেঙ্গলের যেই সমতল অঞ্চল, এই অঞ্চলে ওয়েদার কিন্তু ভীষণ গরম থাকে। এই সময় গাছের গ্রোথ বা গাছের যা রুটের গ্রোথ, গাছের ওপরের গ্রোথ, দুটোই কিন্তু খুব ভাইটাল বিষয় এখনকার এই সময়টাতে। তো এই সময়টাতে গাছের যদি ভালো করে একটু কেয়ার করা যায়, একটু খেয়াল রাখা যায়, তাহলে কিন্তু এখনই গাছটা তৈরি হবে। এখন গাছটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয় তাহলে কিন্তু শীতকালে আপনি খুব ভালোভাবে ফুল পাবেন। তো আপনাকে শীতকালে দেখবেন অনেকের গাছে প্রচুর প্রচুর ফুল হয়, কিন্তু আমাদের গাছে বা অনেকের গাছে একটা বা দুটো করে ফুল হয়। তখন আপনারা ভাবেন যে কেন ফুল হচ্ছে না। তার জন্য একটা সবথেকে বড় কারণ হচ্ছে গাছের ভ্যারাইটি। সব গাছের ভ্যারাইটিতে কিন্তু ঝাঁকড়া হয় না, সব গাছের গ্রোথ কিন্তু বেশি হয় না। এটা একটা ভাইটাল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে ঠিকঠাক করে গাছটাকে তৈরি করা। আমরা কিন্তু জানি গাছটাকে লাগিয়ে রাখি, কিছু খাবার দিই, ব্যাস মিটে যায়। এতে কিন্তু গাছ ঝাঁকড়া হয় না। আজকে আপনাদেরকে আমি কিছু টিপস দেবো, বা আমি যেটা করি সেটা আপনাদেরকে বলবো। সেটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা সেটা আপনাদের নিজের গাছে অ্যাপ্লাই করে দেখতে পারেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো এই প্রথমে এই গাছটা নিয়ে, সেকেন্ড এই গাছটা নিয়ে। এই গাছটাতে টোটালটাই দেখুন, আমি দেখা যাচ্ছে কি, একটু দেখুন, ঘুরিয়ে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটাতে দেখুন, একটু জুম করতে বলবো আমি, দেখা যাচ্ছে এই যে এটা টোটালটা কিন্তু সয়েল মিডিয়া মানে মাটিতে আছে, একদম পুরো মাটিতে আছে। এখানে কিন্তু অন্য কোনো কিছু মিডিয়া আমি ইউজ করিনি। হ্যাঁ, আমি মিডিয়া ইউজ করেছি, অন্য কিছু মিডিয়া ইউজ করেছি। এটা হচ্ছে একদম নিচে আছে কিছুটা বালি, আর তার উপর কিন্তু মাটিই আছে। মাটিতেই কিন্তু এই গাছটা গ্রো করছে। আর এটা গেল। আর এইটাতে দেখাবো আমি, এই যে গাছটা, এই গাছটাতেও মিক্স মিডিয়া আছে, মাটি আর সিন্ডার দুটো মিলিয়ে কিন্তু এই মিডিয়াটা আমি তৈরি করেছি। এই মিডিয়াটার একদম নিচে আছে বালি, আর কিছুটা অংশ বালি আছে, একদম ওই অল্প কিছুটা অংশ বালি আছে, তার ওপর থেকে এতটা মতো কিন্তু মিক্স মিডিয়া আছে। তো দেখুন, এই যে প্রথমে আমি এই গাছটা নিয়ে কথা বলি। এই গাছটা আমি এনেছিলাম এই জানুয়ারি মাসের আশেপাশে, জানুয়ারি মাসের দিকে গাছটা এনেছিলাম। তখন একটা ফুল নিয়েছিলাম আমি, প্রথম ফুলটা কেটে দিয়েছিলাম, তারপর একটা ফুল হয়েছিল। তারপর থেকে কিন্তু গাছটা এই আজকের পরিস্থিতি, জানুয়ারি মাস থেকে এই আজকের ডেটে এই গাছটার রেজাল্ট দেখুন। গাছটার বাড়তিতে আছে বলে গাছ ভালো গ্রো করবে না, এটা ভাবার কোনো কারণ নেই। গাছটাকে ঠিকঠাকভাবে আগে তৈরি করতে হবে, তারপর কিন্তু ফুল নিতে হবে। আমরা প্রথমেই যেই ভুলটা করি সেটা হলো গাছে ফুল ফোটা গাছ নিয়ে আসি এবং সেই ফুলটাকে রেখে দিই, এবং যখনই ফুল হয় সেই ফুলটাকে আমরা নিই। প্রথমে কি করতে হয়, আমি যেটা করেছিলাম যে প্রথমে নার্সারি থেকে যে ফুলটা নিয়ে এসেছিলাম, সেই ফুলটা আমি কেটেই নিয়ে এসেছিলাম, ওনাদের কাছ থেকে আমি কেটে নিয়েছিলাম যে আপনারা কেটে দিন। তো তারপর আমি কি করেছি, যে গাছটাকে কিছুটা গ্রো হতে দিয়েছি। গ্রো হওয়ার পর লাস্টের দিকে কিটা অরিজিনাল যেটা দিয়েছিলাম, যেই আইডিটা চেয়েছিলাম, সেই আইডিটা চেক করার জন্য আমি দেখেছিলাম, কিন্তু আইডিটা ভুল দিয়েছিল। তারপরেও গাছটা খুব ভালো করে করছি আমি। দেখুন, যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে গাছের কড়ি কেটে দিতে হবে, কিন্তু আপনাদেরকে ফুল নিতে হবে শুধুমাত্র শীতকালে। শীতকালের আশেপাশে গোলাপ গাছের ফুল যদি নেন তাহলে কিন্তু গাছটা ঠিকঠাক তৈরি হবে। আর যদি সারা বছর আপনি ফুল নিতে চান তাহলে কিন্তু গাছ খুব ভালো তৈরি হবে না। এখন যদি দেখুন গাছে অনেক কড়ি এসছে, দেখুন এই দেখুন গাছে কড়ি এসছে, এই যে এটার মধ্যেও কড়ি এসছে, এটার মধ্যেও কড়ি এসছে, এখানেও কড়ি এসছে।
অনেক গাছে কড়ি এসে, একটা গাছের কিন্তু অনেকগুলো ডালেই কড়ি এসছে। আমি কিন্তু কি করি, আমি হচ্ছে প্রতিটা ডালের কড়ি কিন্তু কেটে দিই। দেখুন, এই দেখুন আমি কিন্তু কড়িটা কেটে দিয়েছিলাম, এই দেখুন গাছের কড়িটা কেটে দিয়েছিলাম। এটারও তাই, এটারও কড়ি এসেছিলো, কেটে দিয়েছিলাম। আমি কিন্তু কড়িগুলো কেটে দিই। এখন আমি কেন কড়ি কেটে দিই, এখন যদি গাছে আমি কড়ি রেখে দিই, ফুলটা ফোটাতে যাই, এখন হচ্ছে গাছের গ্রোথের টাইম। এই গ্রোথের টাইমে যদি আমি কড়ি নিই, তাহলে ফুল নিই, তাহলে কিন্তু গাছটা তার ফুলের দিকেই ধ্যান দেবে, গ্রোথের দিকে ধ্যান দেবে না, তাহলে গাছটা ঠিকঠাক তৈরি হবে না। আর যদি এখন আমি কড়িটাকে কেটে দিই, ফুলটাকে না নিই, তাহলে কিন্তু গাছটা কী করবে, নিজের গ্রোথের দিকে খেয়াল দেবে, গ্রোথটাকে ঠিকঠাক করে করবে, যাতে ফুলটা আমি ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে পেতে পারি। এখন যে ফুলটা দেবে তার কালার, তার সেন্ট কিন্তু প্রপারলি আসবে না। আর শীতকালে মানে প্রপার শীত না, এই নভেম্বর থেকে যদি ফুল নেওয়া শুরু করি, বা ওই টাইমটা থেকে নভেম্বর ডিসেম্বর থেকে ফুল নেওয়া যদি শুরু করি, তখন কিন্তু খুব সুন্দর ফুলটা আসবে। ওই ফুলটা কিন্তু দেখার দিক থেকে অনেক ভালো হবে। এবং এখন যত আপনি কড়ি কাটবেন, তত কিন্তু ডাল বাড়বে। আর যদি যত ডাল এখন বেশি বাড়বে, তখন কিন্তু শীতকালের সময় কিন্তু তত বেশি ফুল পাবেন। এখন একটা স্টিকে যদি একটা ডাল বেরিয়ে থাকে, শীতকালে কিন্তু একটা স্টিক থেকে ফুল পাবেন। আর এখন যদি মানে গাছের ডালের সংখ্যা বাড়ে, তাহলে কিন্তু ফুলের সংখ্যা বাড়বে। এটা হচ্ছে কিন্তু খুব বাংলা ভাষায় বলে দিলাম। তো আমাদেরকে কী করতে হবে, আমি দেখছি যে আপনাদের সামনে আমি কটা কড়ি কেটে দিই। এই কড়ি কাটার একটা নিয়ম আছে। কড়ি কাটার নিয়মগুলো হচ্ছে, সেই নিয়ম মেনে আমি সব কিছু তো করি না, সব কিছু আমি উল্টো কাজ করি, তো তারপরেও এই রেজাল্ট। সেটা হচ্ছে কড়ি কাটার নিয়ম হচ্ছে, কড়িটা থেকে যখন কালার দেখা যাবে, জাস্ট কড়িটা বড় হবে, কালার দেখা যাবে, তখন এটা এক্সপার্টরা বলেন সেই সময় কাটতে। কিন্তু আমার ধৈর্য থাকে না, আমি ছোট হলেই আমি দেখুন এরকম করে কড়িগুলো ভেঙে দিই। আমি এগুলো রেখে দিয়েছিলাম এই কারণেই যে আপনাদেরকে ভিডিওতে দেখাবো বলে। এই দেখুন কড়িগুলো হলে পরে আমি কড়িগুলো ভেঙে দিলাম। এই দেখুন মাথা দিয়ে আমি শুধু কড়িগুলোকে ভেঙে দিলাম। এই দেখুন কড়িগুলো আমি সব ভেঙে দিলাম। দিয়ে কি করি, আমি এই কড়িগুলোকে কোথাও ফেলি না, গাছের গোড়াতেই দিয়ে দিই। আমি দিয়ে দিই। এবার আপনারা কী করবেন সেটা আপনাদের চয়েস, কিন্তু আমার কেন জানি না মনে হয় গাছের গোড়াতে দিয়ে দিই। আমি গাছের গোড়াতেই ফুলগুলো কেটেও গাছের গোড়ায় ফেলে রাখি, আর কড়িটাকেও গাছের গোড়ায় দিয়ে দিই। এই একটা বিষয় গেল। আর দেখুন এই গাছটা আমি কিনেছিলাম ফেব্রুয়ারি মাসের একদম শেষের দিকে, আর রিপোর্ট করেছিলাম মার্চ মাসের। এর আনার পর আমি 1-2 দিন রেখে দিয়েছিলাম, ওই মার্চ মাসের প্রথম দিকে রিপোর্ট করা হয়েছিল। দেখুন গাছটার এই যে কত দিন হয়েছে গাছটার গ্রোথ দেখুন। এই দেখুন এইটা গেল গাছের একটা, আমি এটারও কিন্তু কড়ি আমি কেটে দিয়েছি। দেখুন এটারও কড়ি কেটে দেওয়া হয়েছে, এটার কড়ি কেটে দেওয়া এখান থেকে। এই দেখুন ডালের কড়ি কেটে দেওয়া আছে। আমি কিন্তু সব কড়িগুলো যতই খারাপ লাগুক, আমি কিন্তু এখন কড়ি কেটে দিই, এই কারণে গাছটার গ্রোথ হয়। তো এবার চলে আসবো আরেকটা ভাইটাল বিষয় গোলাপ গাছের। সেই বিষয়টা হলো গোলাপ গাছের ওয়াটার মেনটেন্যান্স, মানে জল দেওয়াটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু গোলাপ গাছের আপনি অনেক কিছু শিখে গেছেন। যদি আপনি গোলাপ গাছের জল মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক এটা ওটা সার, এটা খাবার ওটা খাবার দিয়েও কিন্তু গাছ ঠিকঠাকভাবে রেজাল্ট দেবে না, যেটা আমারও আগে হতো। আমিও থেকে শিখেছি। গাছের গোড়া যতক্ষণ না শোকাবে, ততক্ষণ কিন্তু গাছেতে জল দেওয়া যাবে না। এই দেখুন কাল আমার যে এই মিডিয়াগুলো রয়েছে, দুটো মিডিয়ায় কালকে বৃষ্টি হয়েছে, আমি কিন্তু এখন যতক্ষণ না জল ওই মাটিটা শোকাবে, ততক্ষণ কিন্তু জল দেবো না। হ্যাঁ, জল দেবো, কি করব না, গাছগুলোকে ভিজিয়ে দেবো। গাছগুলোকে দিনে এই গরমের ওয়েদারে 3 থেকে 4 বার আমি গাছগুলোকে জল স্প্রে করব। শুধু পাতাগুলোকে ভিজিয়ে দেবো, গোড়াতে যেন জল একদমই না পড়ে। 2-4 ফোঁটা পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু গোড়া যেন ভাসিয়ে জল দেবো না, শুধু গাছে স্প্রে করব। আর একটা মনে রাখবেন, গাছের অনেক রোগ পোকার আক্রমণও কেন হয়, রোগ পোকার ভীষণ আক্রমণ হয় এই সময়টা, নাইট্রোজেন খাবার বেশি পায় বলে। কিন্তু এই রোগ পোকারগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবেন, আপনি যদি রাতের দিকে 1 বার করে জল স্প্রে করেন বা 2 বার জল স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি রেজাল্ট পাবেন। যাতে আপনাকে পেস্টিসাইড কম ইউজ করতে হবে, পোকার যে বিভিন্ন রকম ওষুধ আছে সেগুলো কিন্তু কম ইউজ করতে, আমি ইউজ করতে না করছি না, কিন্তু আপনাকে অনেক কম ইউজ করতে হবে যদি আপনি মেনটেন করে জলটা গাছে স্প্রে করতে পারেন। দিনে 3 থেকে 4 বার আপনি জল স্প্রে করুন, দেখুন রেজাল্ট অনেক ভালো পাবেন আপনারা। আমি সেটা করে থাকি এবং সেটা আপনাকে দেখেছি, আমি খুব কম গাছের পোকার ওষুধ দিয়ে থাকি। আচ্ছা, এই তো গেল গাছের ব্যাপার। এইবার আমি দেখাই বা বলি আপনাদেরকে যে আমি গাছের কি খাবার দিই। এই যে গরমকাল, এই গরমকালে গোলাপ গাছের খাবার অনেকেই অনেক রকম কিছু দেন, কিন্তু আমি এই সময়টা খাবারটা খুব কম দিই।
কারণ আমি বৃষ্টির জলটাকে গাছে খাওয়াই বেশি। বৃষ্টি যখন হচ্ছে এই জলটাতে, বৃষ্টির জলে প্রচুর মানে অর্গানিক বা প্রাকৃতিক খাবার থাকে, যেটা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। এই বৃষ্টির জলই কিন্তু এই গোলাপ গাছের জন্য এনাফ, বা যে কোনো গাছের জন্য বৃষ্টির জলটা এনাফ। তারপরেও আমি কিছু খাবার দিই, সেটা হচ্ছে রুটের জন্য, রুট ট্রিটমেন্টটার জন্য বা রুট ডেভেলপমেন্টের জন্য আমি কিছু কাজ করি, সেটা আপনাদেরকে আজকে আমি দেখাই। আমি যেটা দিই, এবার চলে আসি গাছের খাবারের দিকে, সেটা আমি বলছি যে আমি এগুলো দিই। সেটা হচ্ছে যে হিউমিক অ্যাসিড। দেখুন এই যে হিউমিক অ্যাসিড আছে, হিউমিজেড 98, এটা উৎকর্ষের। আমি কিনেছিলাম, কোথা থেকে কিনেছিলাম সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, আমি আবার দিয়ে দেবো যে যদি আপনারা চান। তো এই কোথা থেকে কিনেছিলাম, একদম কমে কিনেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। বাজারে প্রচুর দাম। তো কোনোটাই কিন্তু প্রমোশনাল ভিডিও নয়, আমি কোনো প্রমোশনাল ভিডিও করি না। তো আমি করেছিলাম, তো আপনাদের দেখানোর জন্য আমি দিয়ে দেবো, কার্টে থাকবে, আপনারা দেখে নেবেন। দেখুন এই যে এটা আমি দিই 1 লিটার জলে 1 গ্রাম, এটা হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে আমি এটাকে গাছের গোড়াতে এবং পাতাতে দুটো জায়গাতেই একই সঙ্গে আমি দিয়ে দিই। আচ্ছা, এটার পর আমি কি দিই? এটার পর দিই আমি হচ্ছে 13-40-13। এটাও ঠিক সেম 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে গাছের গোড়াতে, গাছের পাতায় ভিজিয়ে দিই, একদম দুটো একসাথেই করে দিই আমি। এই দেখুন, এই যে 13-40-13, এটা আমি দিই। আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে এটাও ঠিক রুটেরই। দেখুন 12-61-0, 12-61-0 এইটা দিই। এবার বলি কোনটা কীভাবে দিই। হিউমিক অ্যাসিড আমি সপ্তাহে 1 দিন করে দিই, সপ্তাহে 1 দিন করে হিউমিক অ্যাসিডটা আমি দিই। আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে সিউইড। সেটা আমার কাছে শেষ হয়ে গেছে বলে আমি আজকে আনতে পারিনি। সিউইডটা আর হিউমিক অ্যাসিড একসাথে মিশিয়ে আমি দিই, সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন করে। আর সপ্তাহে 1 দিন করে দিই এই 13-40-13 আর 12-61-0 সপ্তাহে 1 দিন করে দিই। তবে যদি প্রচুর রোদ থাকে তাহলে কিন্তু আমি দিই না, ওয়েদার ঠান্ডা থাকলে তবেই আমি দিই। এই ওয়েদারের কথা বলছি, কিন্তু আমি কিন্তু অন্য ওয়েদারের জন্য বলছি না। আজকে যে মে মাস, এই মে মাসে যে প্রচণ্ড গরম, তার বেসিসে কিন্তু আমি কথাগুলো বলছি, অন্য কোনো ওয়েদারের জন্য নয়। এখন শুধু আমি এই 13-40-13, 12-61-0 আমি সপ্তাহে 1 দিন করে দিচ্ছি, আর হিউমিক অ্যাসিড আর সিউইড সপ্তাহে 1 দিন করে দিচ্ছি। তাতে রেজাল্ট হচ্ছে এটা, আপনাদের চোখের সামনে আমি রেখে দিচ্ছি এর রেজাল্ট। তো আপনারা দেখুন, আমি এইটা বেশ কিছুদিন কন্টিনিউ করব। যখন বর্ষা পড়ে যাবে, বর্ষার পর কিন্তু আরও কিছু খাবার আমি চালু করব, সেগুলো আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো, কোন খাবার দিই, কীভাবে দিই, সেটাও আমাকে বলবো। তো এই যে যেইটুকুনি আমি কাজ করেছি তার রেজাল্ট আপনারা দেখুন। দেখার পর আপনারা যদি এরকম করতে চান, আমার হয়েছে, আপনাদেরও হবে, সবার হবে। একটু যুগ আরেকটা বিষয়, সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে গাছের পাশে থাকতে হবে। গাছ ভালো করতে হলে গাছের পাশে থাকতে হবে। আপনি একদিন আসলেন, সপ্তাহে একটু দেখে চলে গেলেন, সেরকম করলে কিন্তু গাছ ভালো হবে না। আপনাদের যেটাই হোক, সপ্তাহে 1 দিন, মানে দিনে 1 বার অন্তত, যে কোনো টাইমে আপনার যেইটুকুনি সময় গাছটাকে এসে দেখুন, গাছটাকে ভালোবাসতে শিখুন। গাছ যদি আপনি ভালোবাসেন, গাছও আপনাকে ভালোবাসবে, তখনই আপনি রেজাল্ট ভালো পাবেন। গাছ যদি আপনি এনেছেন, লোকে ভালো লেগেছে, পাশে ফেলে রেখে দিয়েছেন, ঠিক আছে একবার দিলাম, ওইভাবে করলে কিন্তু গাছ ভালো হবে না। এটা একদম সবথেকে ভালো বিষয়। আর গোলাপ গাছের ক্ষেত্রে জল মেনটেন করুন, জল দেওয়াটা শিখুন। জল দেওয়ার একটা পদ্ধতি আছে, আমি এই পদ্ধতিটা মেনটেন করি। সেটা হচ্ছে গাছের গোড়া শুকোলে পরে তারপরেই জল দিই, এবং সেটা খুব সীমিত, যাতে নিচ থেকে জল পড়ে যাবে, ব্যাস জল দেওয়া বন্ধ। যতক্ষণ জল দেবো, নিচ থেকে জল বেরোনো শুরু করলে পরেই জল দেওয়া বন্ধ করে দিই। এইভাবে আমি গাছে জল দেওয়াটা শুরু করেছি। তো আজকে আমি এই দুটো গাছ নিয়ে কথা বললাম। আমার আরও বড় গাছ আছে, সেগুলোরও কীভাবে কী করি আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করতে হবে। আর আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আমি এই স্টেট থেকে বা এই ডিস্ট্রিক্ট থেকে বা এই জায়গা থেকে বা এই দেশ থেকে বলছি। আমরা কিন্তু অবশ্যই জানাবেন। আমার তাহলে খুব ভালো লাগবে যে আপনারা কোথা থেকে দেখছেন, আমি জানতে পারবো, এবং কি আমি আরও উৎসাহিত হব। আপনাদের একটু ছোটো ভালোবাসা আমাকে অনেক ভালো কাজ করতে কিন্তু সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ।